বেশ কয়েকদিন থেকে ধানের শীষের পক্ষ থেকেই মূলত এবং তাদের প্রার্থী এবং তাদের প্রার্থীর সাথে যারা বিভিন্ন এলাকায় তাদের প্রার্থীর পক্ষে কাজ করছেন তাদের পক্ষ থেকে যারা চিহ্নিত তাদের পক্ষ থেকে কিন্তু এই সমস্ত আপনার ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমাদের এজেন্টদেরকে কোনো কোনো জায়গায় বলা হয়েছে যে কি তুমি এজেন্ট থাকলে নির্বাচনের পরে কেমনে থাকবা এটা আমরা দেখে নেব, এরকমও বলা হয়েছে। এবং মাইনরিটিদেরকে বলা হয়েছে যে ভোট কেন্দ্রে যদি তোমরা ভোট দাও তাহলে ধানের শীষই দিতে হবে, যদি অন্যভাবে হয় তাহলে তোমরা এটা চিন্তা করো, এভাবে করে হুমকি দেওয়া হয়েছে। আমরা আশাবাদী, কিন্তু আমরা প্রশাসনের কাছে এবং পটিয়ার সকল স্টেক হোল্ডারের কাছে আমরা এটা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা জানাচ্ছি যে প্রিকশন দরকার। আমরা মনে করি ভোটটাকে সুষ্ঠু এবং নিরপেক্ষ রাখার জন্য, শান্তিপূর্ণ রাখার জন্য যে সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকা আছে, এটা আমরা প্রশাসনকে বলেছি, প্রশাসন নিজস্ব নজরদারিতেও আছে, এই ঝুঁকিপূর্ণ সেন্টারগুলোতে যেন প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। কারণ ভোটের দিন যদি ঘটনাগুলো হয়ে যায় তাহলে দেখা যাবে আর কোনো সুবিচার পাওয়া যাবে না। সুতরাং আগে থেকে যেন প্রিকশন নেওয়া হয়। আমরা আশা করি এই ধরনের যারা অপচেষ্টা করবেন, পটিয়ার প্রত্যেকটি জায়গায় মানুষ আজকে সচেতন। মানুষ এবার অনেক দিন পরে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। সাধারণ মানুষ কিন্তু তারা এই হুমকিকে ভয় পায় না, কিন্তু তবুও আমরা মনে করি প্রশাসনের যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব হচ্ছে ভোটারদেরকে নিরাপত্তা দেওয়া, যেন একটা ঘটনাও পটিয়াতে না ঘটে। আমরা অনুরোধ করব পটিয়া পৌরসভা এবং পটিয়ার 17টা ইউনিয়নে 113টি সেন্টারের কোনো একটা সেন্টারে যেন কোনো ধরনের কোনো অঘটন না ঘটে, এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসন নেবেন, আমরা এটা আশা করি। আজকে প্রায় সপ্তাহখানেক থেকে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। আপনারা জানেন বিএনপির একটা নির্বাচন ইশতেহার হচ্ছে, তারা ফ্যামিলি কার্ড বিতরণ করবে একই নামে। তাহলে এই নির্বাচনের আগে ইউনু মহোদয় কিন্তু আমাকে বলেছেন যে এটা ঠিক হচ্ছে না, কিন্তু আমরা গতকালও খবর পেয়েছি গতকালও বিতরণ করা হয়েছে। তাহলে এইটা আমরা আশঙ্কা করছি প্রশাসনের নীরবতায় অথবা প্রশাসনের সঠিক পদক্ষেপ না নেওয়ার কারণে, অথবা এমনও হতে পারে যে প্রশাসনের সহযোগিতায় আসলে এই ধরনের কার্যক্রমগুলো চলছে। তো এরকম যদি 20-30 হাজার যদি কার্ড দিয়ে দেওয়া হয় তাহলে আপনারাই বলেন ভোট কি সুষ্ঠু থাকবে, ভোট কি নিরপেক্ষ হলো? এটা পক্ষপাতিত্ব নয় তো? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ পুরো জাতি, পুরো সরকার সবাই বলতেছে এবার একটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে। এই শ্রেষ্ঠ নির্বাচনের আগে এই ধরনের কার্ডগুলো কেন বিতরণ করা হচ্ছে? আজকে 3 দিন হয়ে এলো, কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। ছাত্র জনতা, আমরা মনে করি যে ছাত্র জনতা 24-এর অভ্যুত্থান করেছে সেই ছাত্র জনতা এখনো দেশে আছে, তারা পালিয়ে যায় নাই। তারাই আগামী এত কষ্টের বিনিময়ে, রক্তের বিনিময়ে, আমাদের সম্মানিত প্রার্থী বলেছেন 1,500 শহীদের বিনিময়ে অর্জিত এই যে ভোটের অধিকার, এই অধিকার যদি কেউ যদি ভুলুণ্ঠিত করতে চায়, আমরা মনে করি বিশেষ করে এদেশের 4 কোটি তরুণ ভোটার আছে যারা নতুন প্রজন্মের ভোটার, তারাই কিন্তু ইনশাআল্লাহ এই ধরনের অপচেষ্টা তারা রুখে দেবে ইনশাআল্লাহ। তারা আমাদের সাথে আছেন, কারণ তাদের চিন্তা ভাবনা, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের দেশ নিয়ে তাদের ভাবনা এবং আমাদের ভাবনা একই সূত্রে গাঁথা। কিন্তু আমরা কোনো প্রতিকার এখনো পর্যন্ত পাই নাই। আমরা সহকারী রিটার্নিং অফিসারকে দিয়েছি, রিটার্নিং অফিসার মহোদয়কেও দিয়েছি, কারণ আগামীকালকে নির্বাচন। আমি গতকালকে এবং আজকে কোনো রেসপন্স পাইনি। আমরা উদ্বিগ্ন। আজকে আমাদের সম্মানিত প্রার্থী উনি বলেছেন আমরা এখন উদ্বিগ্ন।